নীতিগত অবস্থানের ভিত্তিতে দল আলাদা হতে পারে, কিন্তু এখন এই মুহূর্তে এজেন্ডাগত ভিত্তিতে একটা ব্যাপক মিত্রতা বা INDIA জোট, তাদের অবস্থান যে পরিষ্কার হচ্ছে। এখনো 28-এর নির্বাচন বহু বাকি আছে, কিন্তু তার আগে রাজ্য ভিত্তিতে কি অবস্থান কার থাকবে সেটা সময় বলে দেবে। আমি আজিজুলদার কাছে আসবো। পরিষ্কার আমার প্রশ্ন, এখন ভোটের ইস্যু একটাই, সেটা কি বাংলা অপমানিত হচ্ছে, বাংলা ভাষা, বাঙালিদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। পরিষ্কার মঞ্চে তৃণমূল কংগ্রেসের অবস্থান পরিষ্কার, সম্রাট অস্বীকার করতে পারবেন না। সামনে শুধু রিপ্রেজেন্টেটিভ নয়, একজন ইলেক্টেড জনপ্রতিনিধি বসে রয়েছেন। এটাই হচ্ছে ইস্যু। এই ইস্যু কতটা বাস্তবসম্মত অথবা ভোট বৈতরণী পারে একটা জিগির তুলতে পারে বলে আজিজুলদা মনে করছেন। আজিজুলদা পেশাগত ক্ষেত্রে অধ্যাপনার সঙ্গে যুক্ত, এবার অনেকে অনেক পন্থা নিয়ে কথা বলছে, কিন্তু আমি আপনার থেকে পরিষ্কার অবস্থানটা বাংলা এবং বাঙালির ভয় পাওয়ার কোনো কারণ আছে কিনা আরও আমি সোজা করে বলে দিলাম। আপনি ধরে নিন সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি রয়েছে, এখনই পরিবর্তনের সম্ভাবনার তো জায়গায় নেই, 28-এর নির্বাচন, কিন্তু বাংলায় 26 ইলেকশন আছে। এবার মানুষকে এই যে বাঙালি বলা হচ্ছে, বাঙালি বলে খেদিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বাংলা বললেই তুমি বাংলাদেশি, এই যে বক্তব্যগুলো রাখা হচ্ছে মঞ্চে, এর বাস্তব ভিত্তি কোথায়? এটা নিয়ে তো আসবোই। তার আগে যে বিষয়টা দিয়ে আমি শুরু করতে চাই সেটা হচ্ছে যে গণতন্ত্র মানেই সবাই রাজার, মানে আমরা সবাই রাজা, এই যে একটা এই দেশ ভারতবর্ষ, সেখানে এখন ভাবতে হচ্ছে সব চোরের দেশ কিনা। কারণ হচ্ছে সবাই যদি সবাইকে চোর বলে, তৃণমূল কংগ্রেস বিজেপিকে চোর বলছে, বিজেপি তৃণমূলকে চোর বলছে, তো একজন চোর বলতে গেলে একজনকে সাধু হতে হবে। তাহলে সাধু কি আমরা খুঁজে পাবো? এই যে পশ্চিমবঙ্গে যে শিক্ষক নিয়োগের বলেনি, পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বাস্তব, এবং সুপ্রিম কোর্টের রায়ে আবার নতুন করে নিয়োগের প্রক্রিয়া চলছে, এবং এটা সফলভাবে হবে বলে আমি বিশ্বাস করি। 2 নম্বর বিষয় হচ্ছে, এটা যেমন ঠিক পশ্চিমবাংলায় শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হয়েছে নিয়োগের ক্ষেত্রে, তেমনি বিজেপি যে এই চাকরি চোরের কথা বলছে, উত্তরপ্রদেশে 2024 সালে লখনৌ কোর্ট 69,000 এই দুর্নীতি, তুমি একটু টেকনিক্যাল কারণে ত্রিপুরার কথাটা বলছিলে, আমি দুর্নীতির কারণে বলছি, যে কারণে পশ্চিমবাংলায়, সেটা তো হরিয়ানাতেও হয়েছে। না, আমি উত্তরপ্রদেশের কথা বলছি, এবং তার জন্য সেখানকার মুখ্যমন্ত্রীকে জেল খাটতে হয়েছে। সেটাই বলছি, আমাকে তো সাধু হতে হবে না, আমি কাউকে চোর বলতে গেলে আমাকে সাধু হতে হবে। আর গণতন্ত্রে নির্বাচিত সরকারের বিরুদ্ধেই যখন প্রশ্ন ওঠে ভোট চুরি করে গদি দখল করা, তাহলে তো এই কথাই বলতে হচ্ছে আমরা সব চোরের দেশ। না, কিন্তু আজিজুলদা, কোন দলের কোন একজন ব্যক্তি কোন ক্ষেত্রে চুরি করেছিলেন, তার ক্ষেত্রে আইন প্রশাসন ব্যবস্থা নিয়েছে, তবে কি সেই দল বা দলকে এখনো চোর বলা যায়? তোমাকে এটাও দেখতে হবে যে চুরির অভিযুক্ত এবং জেল খাটছে, তার পিছনে তৃণমূল কংগ্রেস তার পিছনে সাপোর্ট করছে কিনা, করেনি তো, এটাও তো ঠিক, এটাও তো ফ্যাক্টস, এটাও ফ্যাক্টস। তৃণমূল কংগ্রেস যারা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বা যারা জেল খাটছে, তাদের পক্ষে তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত অফিসিয়াল কিছু বলেছে? অন্তত আমি সাধারণ মানুষ দেখিনি। কিন্তু তৃণমূল কংগ্রেস দুর্নীতিমুক্ত নয়, এটা ঠিক। এটা যেমন ঠিক, তেমনি তৃণমূল কংগ্রেসকে চোর বলতে গেলে বিজেপিকে সাধু হতে হবে। সেই সাধুত্বের মর্যাদা দাবি করার মতো যোগ্যতা কি বিজেপির আছে? এটা একটা গুরুত্বপূর্ণ। 2 নম্বর বিষয় হচ্ছে, এই যে ভোটের অঙ্কে তুমি বাংলা ভাষা আন্দোলনের কথা বলছো, এটা তো ফ্যাক্টস। রাজ্যে রাজ্যে ও তামিলনাড়ুর কথা বললো, অঙ্ক পাঞ্জাবের কথা বললো, হয়তো বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে হচ্ছে, কিন্তু সংগঠিতভাবে ওড়িশাতে বিজেপি সরকার যতদিন ছিল না, বিজেডি সরকার যখন ছিল, ওড়িশাতে তো বাঙালিদের উপরে, পরিযায়ীদের উপরে এই রকমের অত্যাচার নেমে আসেনি যেভাবে সংগঠিতভাবে নেমে আসছে। এই তো 1 বছরের সরকার, উত্তরপ্রদেশ বলো, মহারাষ্ট্র বলো, মধ্যপ্রদেশ বলো, হরিয়ানা বলো, এবং রাজধানী দিল্লিতে, এটা ফ্যাক্টস। এবং তুমি যদি কম্পারেটিভ অ্যানালাইসিস করো, সত্যি বিজেপি শাসিত নয় এমন রাজ্যে পরিযায়ী বাঙালিদের উপরে অত্যাচার, সেটা নগণ্য এবং বিচ্ছিন্ন বিক্ষিপ্ত, এবং সেটা সংগঠিত নয়। এবং তার মানে এই নয় তো যে যেখানে বিজেপি শাসিত সরকার নয়, সেখানে কংগ্রেসের সরকার, সেখানে বিজেপি নয়, বিজেপির এই আগমার্কা ওই যে গোরক্ষার নামে মানুষ খুন করে সেই রকম লোক নেই, এমন তো নয়, আছে তো, তারা হয়তো সরকারে নেই, আছে তারা। এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় এই যে আজকে যে ঘটনা ঘটলো, আমরা তো বলি বিজেপি মানেই মনুবাদের দল, বিজেপি মানে হিন্দুস্তানের উপনিবেশ তৈরির দল। আজকে প্রমাণিত হলো নারী বিদ্বেষের উপনিবেশ তৈরি করতে চাইছে বাংলাকে এই ভারতীয় জনতা পার্টি। কেন? রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা,
তিনি যখন বলছেন কোন রকমের স্বাধীনতা না রেখে, সৌজন্য না রেখে মুখ্যমন্ত্রীকে বারবার বিব্রত করা হচ্ছে, এটা কোনো এই পশ্চিমবাংলা বাদে ভারতবর্ষের যে অঙ্গরাজ্য রয়েছে এবং কোনো রাজ্যে যদি মহিলা মুখ্যমন্ত্রী থাকে, এই রকমের ঘটনা আমরা দেখেছি কি? এটা বাংলার বিরুদ্ধেই শুধু আক্রমণ নয়, বাংলার নারীদের উপরে আক্রমণ। এটা আমাদের বুঝে নিতে হবে। সুতরাং এটা বাংলা এবং বাঙালি, এবং বাংলায় যারা বাস করছে বাঙালি নয় এমন, তারাও কিন্তু এই রাজ্যে বিজেপিকে দেখছে এরা আসলে বাংলার স্বার্থ বিরোধী। সেই কারণেই বারবার তারা প্রোপাগান্ডা করছে, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট তৈরি করার চেষ্টা করছে মিডিয়া দিয়ে, কর্পোরেট দিয়ে, লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে। কিন্তু বাংলার মানুষ জানে এই পশ্চিমবাংলায় যে সরকারটা চলছে দুর্নীতি রয়েছে, কিন্তু এই সরকারটা হচ্ছে নিম্নবর্গের সরকার। এই সরকারের প্রতিনিধি 90% মানুষের, যারা প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ, তাদের হয়ে কিন্তু এই সরকারটা পরিচালিত হচ্ছে। তার প্রমাণ কি? সামাজিক ন্যায় কল্যাণ। এই সামাজিক ন্যায় কল্যাণের আদর্শ যেমন গুড গভর্নেন্সের অনেক দিক রয়েছে, সুতরাং দুর্নীতি রয়েছে, পাশাপাশি উন্নত মানের কোনটা মানে দুর্নীতিটা, ওই যে বললাম নিম্নবর্গের মানুষের কণ্ঠস্বর হয়ে যে সরকার কাজ করছে, সেই সরকারকে বাঁচিয়ে রাখার দায় কিন্তু ওরাই দেবে। আগামী 2026 নির্বাচন সেটাই কিন্তু বলে দেবে। বিজেপিকে এই রাজ্যে আসতে গেলে আগে বাঙালি হতে হবে, বাংলার মতো করে হয়েছে। বা বিজেপিকে এই রাজ্যে আসতে গেলে বাঙালি হতে হবে, বাংলার মতো করে বাঁচতে হবে, বা বাংলা সবচেয়ে মানে আজিজুলদার জিস্ট এক্সট্র্যাক্ট হচ্ছে বাংলা সত্তা, বাংলা অভিমান, বাংলার যে রস, বাংলার যে রসদ, সেটা বিজেপিকে আত্মস্থ করতে হবে। সেটা কি সম্ভব হয়েছে? আমি অঙ্কনের থেকে